জামাত ইসলামের সাথে প্রতিযোগিতায় টিকতে বিএনপির নতুন উদ্যোগ। কিন্তু মজার বিষয় হচ্ছে কোনো কাজ হবে না। কেন কাজ হবে না, এটার একটা থিওরিটিক্যাল অ্যানালাইসিস আমি করব। জামাতেই জিতবে। দর্শক, বিএনপি দেখছে যে চারদিকে অন্ধকার। তারেক রহমান বলেছেন যে অবস্থা কিন্তু খারাপ, এত সহজ না। আপনারা মনে করছেন যে গ্রামগঞ্জে আমাদের সংগঠন আছে, না, বড়াইয়ের কিছু নেই। তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। জনগণের কাছে না গেলে 5 আগস্টের মতো ঘটনা ঘটতে পারে। দর্শক, বিএনপির লোকজন বলছে, আমি শুনছি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, বিএনপির লোকজন বলছে, এক বিএনপি নেতা বলছেন, ভদ্রলোক, আমি নিজে শুনেছি, যে বিএনপি তো জামাতের সাথে পারবে না। কেন পারবে না? এই যে চাঁদাবাজি, লুটপাট, শুধু এইসব কারণেই জামাতের সাথে পারবে না। মানুষ এখন জামাতকে চায়, আওয়ামী লীগ বিএনপির প্রতি বিরক্ত। এই পরিস্থিতিতে বিএনপি কিছু ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই ভালো উদ্যোগ সফল হবে না। কেন সফল হবে না সেদিকে আসছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বা না দেওয়ার চেষ্টা করবে বিএনপি। আচ্ছা, এটা একটা ভালো উদ্যোগ। দেখা যায় জামাতের এই থিওরি, এটা কেন? নির্বাচনী রাজনীতিতে বা রাজনীতিতে আপনাকে যদি টিকে থাকতে হয়, আপনার চাইতে খারাপ প্রতিপক্ষ লাগবে। আপনার প্রতিপক্ষ যদি আপনার চাইতে ভালো হয়, তাহলে তো আপনি সফল হবেন না। আপনার প্রতিপক্ষ আপনার চাইতে খারাপ হতে হবে। এই জন্যই কিন্তু বিএনপি আওয়ামী লীগকে চায়। তা আপনার প্রতিপক্ষ আপনার চাইতে খারাপ হতে হবে, ভালোভাবে খেয়াল করবেন এই থিওরিটা। এখন আওয়ামী লীগ তো মাঠে নেই, বা আওয়ামী লীগকে বিএনপি চেষ্টা করছে আনতে, কিন্তু জনগণ আওয়ামী লীগকে টলারেট করবে না। তাহলে বিএনপির প্রতিপক্ষকে জামাত ইসলাম। এখন জামাত ইসলামী নেতারা ভালো না বিএনপি নেতারা ভালো? চোখ বুঝে সবাই বলবে যে জামাত ইসলামী নেতারা ভালো, সৎ, তারা চুরি দুর্নীতি কিছু করে না। আর বিএনপি নেতারা তারা দুর্নীতিবাজ, তারা ঋণ খেলাপি, ইত্যাদি ইত্যাদি, চাঁদাবাজির ভাগ নেওয়ার নেতা ইত্যাদি। তো এই জন্যে দর্শক, ঋণ খেলাপিদেরকে বিএনপি নমিনেশন দিবে না। এই কাজ করতে গেলে এই কাজ বাস্তবায়ন করতে পারবে না। কেন বাস্তবায়ন করতে পারবে না? যারা নমিনেশন দেবে তারাই হয়তো বা ঋণ খেলাপি। আর বিএনপিতে একটা সিন্ডিকেট আছে, একটা গ্রুপ আছে। যেমন ছাত্রদল ছাত্রদের নেতৃত্বে করবে, এটা চাইলেও বিএনপি পারছে না। এই 24 পরবর্তী বা 5 আগস্ট পরবর্তী নতুন ধারা রাজনীতিতে, তারুণের রাজনীতিতেও সেই বৃদ্ধদের দিয়ে ছাত্রদল কমিটি দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। অথচ যাদের দিয়ে কমিটি দিচ্ছে তারা 1 মাস 1.5 মাস পার হয়ে গেছে, কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারছে না, ছাত্ররা ঢুকতে দিচ্ছে না। এটা কেন? যে এমন একটা অবস্থা, যে বিএনপি যে সিন্ডিকেটের মধ্যে পড়েছে, যে সাইকেলের মধ্যে পড়েছে, বৃত্তের মধ্যে, ভিশাস সার্কেলের মধ্যে পড়েছে, দুষ্ট চক্রের মধ্যে পড়েছে, যে এ থেকে বের হয়ে আসতে পারছে না। আসলে অনিবার্য ধ্বংস বা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, শত শত মানুষ মারা যাবে। এই জন্যে ঋণ খেলাপিদের এমন ভিশাস সার্কেলে বিএনপি পড়েছে, চাইলেও তারা ঋণ খেলাপিদের নমিনেশন দেবে না, এটা করতে পারবে না। তাহলে বিএনপির মধ্যে রক্তারক্তি, রক্তের বন্যা বয়ে যাবে, অথবা বিএনপি কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। এই ঋণ খেলাপিরা আলাদা দল করবে, বিদ্রোহ করবে তারা। অতএব ঋণ খেলাপি, চাঁদাবাজ, এদের বাদ দিয়ে, আর সহজ কথা ওইটি, ওই চরমোনাই গাজী আতাউর রহমানের বক্তব্যটা আমি রিপিট করব, যে দুর্নীতি বন্ধ হলে বিএনপি আওয়ামী লীগ করতে নেতা খুঁজে পাওয়া যাবে না, আর চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি আওয়ামী লীগের কর্মী খুঁজে পাওয়া যাবে না। কারণ নেতারা রাজনীতি করে দুর্নীতির জন্য, এই ঋণ টিন নিয়ে খেলাপি এগুলো ধামাচাপা দেওয়ার জন্য, আর কর্মীরা রাজনীতি করে চাঁদাবাজির জন্য, দুনিয়াবী সুযোগ সুবিধার জন্য। অতএব এই দুইটা বন্ধ হয়ে গেলে এইসব দল এমনিতেই শেষ হয়ে যাবে। ঠিক এটাই, যে ঋণ খেলাপিদেরকে বিএনপি ঠেকাতে পারবে না। হয় নমিনেশন দিতে হবে, নাহলে বিএনপি ভেঙে যাবে, বিদ্রোহ হবে, রক্তারক্তি ঘটবে, শত শত বিএনপি মারা যাবে। বুঝতে পারছেন? অতএব জামাত জিতবে। বিএনপির যেমন এই যে ছাত্র দলের অছাত্র কমিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথের, তাদেরকে পিটাতে শিবির দরকার হয় না, ছাত্র দলেই পিটায়, ছাত্র দলেই তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। ওরকম বিএনপিকে পিটাবে বিএনপি, জামাতের দরকার নেই। আর জামাত জনগণের কাছে জনগণের মন জয় করে জিতে যাবে। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব, যাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব।
আচ্ছা, নির্বাচনের আগে একটু জনগণের কাছে যান না, মধ্য দিয়ে যেতে হবে কেন? তার আগে গেলে কি আপনাকে কেউ পিটায়? তো দর্শক, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা চান, যাতে ঋণ খেলাপিদের পরিচয় সামনে না আসে এবং এগুলো গোপন করে এই বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতিতে ভোট টাকিয়ে টুকিয়ে জিততে পারে। এই তো, এই কারণে দ্রুত চান, নইলে ধীরে সুস্থে সংস্কার পর্যায়ে দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলম। এর মানে গ্যারান্টি দিতে পারছে না কোনো ঋণ, যেমন জামাতকে যদি বলেন তারা 100% গ্যারান্টি দিবে কোনো ঋণ খেলাপি জামাতের নমিনেশন পাবে না, এটা মুহূর্তের মধ্যে আপনাকে লিখিত দিয়ে দিতে পারবে। কিন্তু মির্জা ফখরুল বলছেন যে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে চেষ্টা করা হবে, এর মানে গ্যারান্টি দিতে পারছে না। দুর্বলতাটা বুঝতে পারছেন? এর অর্থ হচ্ছে যে পারবে না, সম্ভব না। এই ঋণ খেলাপি দুর্নীতিবাজ এদের এরই বিএনপি হয় না। তিনি বলেন রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, ঋণ খেলাপিদের রাতারাতি সরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা, গ্যারান্টি নয়। অতএব আপনার সিদ্ধান্ত নেন, আপনারা কি ঋণ খেলাপিদের ভোট দিবেন, না যার কোনো ব্যক্তিগত উচ্চাবিলাস নেই, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাস্ট, যার ব্যবসা বাণিজ্য দুর্নীতি এগুলোর কোনো প্রয়োজনই নেই, যার টিনের ঘর, তাকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন বলেন? অনুষ্ঠানে মির্জা ফখরুলের কাছে সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান জানতে চান ঋণ খেলাপিরা নির্বাচনের আগ মুহূর্তে 5% পরিশোধ করে ভোটে অংশ নেন, বিএনপির এ বিষয়ে কি করবে? জবাব মির্জা ফখরুল ঋণ খেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারেন সে বিষয়ে চেষ্টা চালান। তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতারাই নমিনেশন পায় না, কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগই ঋণ খেলাপি, খোঁজ নিয়ে দেখেন। আর যারা ঋণ খেলাপি ছিল না, এরা 5 আগস্টের পর ঋণটি নেওয়া শুরু করেছে, ওই নির্বাচন আস্তে আস্তে খেলাপি হয়ে যাবে। 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলা অসম্ভব, এজন্য নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি দরকার, মানে যাতে এগুলো ধামাচাপা হয়। বিএনপি নেতারা যারা 5 আগস্টের পরে ঋণ টিন নিয়েছে ব্যাংক থেকে, ওইটা খেলাপি হওয়ার মেয়াদের আগেই নির্বাচন দিয়ে দেন। এই তো হিসেব ধান্দাবাজি জনগণ বোঝে, এই জন্য নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি দরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব, তাদের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব। বিগত 16 বছর দেশে সংসদীয় গণতন্ত্র চেষ্টা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে, কিন্তু সুষ্ঠু হতে হবে। 6 মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়, মির্জা ফখরুল এমন বক্তব্যকে অন্তর্বর্তী সরকারের মেয়াদের দিকে ইঙ্গিত হিসেবে মনে করেন রেহমান সোবহান। তিনি মির্জা ফখরুল উদ্দেশ্য করে বলেন 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ করার দাবি তাড়াহুড়ো কিনা। জবাবে বিএনপি মহাসচিব হাসতে হাসতে বলেন এটা আমাদের দলীয় কৌশল, স্ট্র্যাটেজি। তাদের দলীয় স্ট্র্যাটেজি কি এটা তো ব্যাখ্যা করেছে, যে 6 মাসের মধ্যে যাতে সবাই খেলাপি হয়ে না পারে দামাচাপা দেওয়া যায়, এই বিশৃঙ্খল পরিস্থিতিতে দামাচাপা দিয়ে ভোট কেটে ডাকাতি করে নেওয়া যায়, এই জন্য হচ্ছে 6 মাসের দাবি, এটা আমরা বুঝি। অর্থ পাচারকারীদের আবার নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনার বিষয়টি প্রশ্ন উঠে এসেছে। জবাব মির্জা ফখরুল বলেন এই সন্দেহ একেবারে অমূলক নয়, তারা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। দেখেন, যুবদলের সভাপতি নিজেই 180 কোটি টাকা এসালম গ্রুপ থেকে ঘুষ নিয়ে ইসলামী ব্যাংকে আগুন জ্বালিয়ে দেওয়ার কন্ট্রাক্ট নিয়ে 200 কোটি টাকা নিয়েছে, 180 কোটি টাকা পাচার করেছে, অর্থ পাচার করেছে। এখন তাকে কি নমিনেশন দেওয়া থেকে বঞ্চিত করতে পারবে বিএনপি? পারবে না। অতএব এই বিএনপি পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন জবাব মির্জা ফখরুল, আমরা বিষয়টি বহুবার পরিষ্কার করেছি, এটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে। যাই হোক দর্শক, মূল কথা হচ্ছে এটাই যে বিএনপি জামাতের সাথে প্রতিযোগিতায় টিকতে নানান উদ্যোগ নিচ্ছে, যে না ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হবে না, চাঁদাবাজদের বিরুদ্ধেও নানান পদক্ষেপ দেখাবে, কিন্তু দিন শেষে এটা কোনো সফল পদ্ধতি নয়। বিএনপির সিস্টেমই হচ্ছে সমস্যা। এই বিএনপি জামাতের সাথে পারবে না, নতুন বাংলাদেশে বিএনপি খাওয়া নেই।